Hello, I am Somnath Kundu. Welcome to my channel Target Next Date. আজকে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক হচ্ছে ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্সের মধ্যে হচ্ছে সময় ও দূরত্ব। সময় ও দূরত্ব এর ওপর কয়েকটা ম্যাথমেটিক্স আপনাদেরকে দেখাবো যে কি করে সেটাকে তাড়াতাড়ি আপনারা পরীক্ষায় করতে পারবেন। হয়তো ম্যাথ সবাই করতে পারবেন, কিন্তু পরীক্ষার হলে বসে দ্রুত 1 মিনিটের মধ্যে সেই ম্যাথটা করাটাই হচ্ছে বড় কথা। চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন সেটা হচ্ছে এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায় এবং প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেন। তবে 18 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? তাহলে যদি আমি ধরি এটা ডিস্টেন্সটা, মানে তবে মোট হচ্ছে 18 কিলোমিটার, এটা যদি 18 কিলোমিটার হয়, আর এখান থেকে যদি ব্যক্তি যাওয়া শুরু করে 6 কিলোমিটার/আওয়ারে, তার মানে আমরা বুঝতে পারছি যে যদি 6 কিলোমিটার/আওয়ার হয়, প্রতি ঘন্টায় 6 কিলোমিটার হলে 2.5 কিলোমিটার যেতে এটা ভাগ করে দিলেই বেরিয়ে যাবে 3 ঘন্টা। এটা কমন ফ্যাক্টর, কিন্তু এখানে বলেছে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেন। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর, এরকম ধরুন এগুলো একটা 1 কিলোমিটারের দাগ, এরকম করে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি কি করছে, 6 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। 6 মিনিট করে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি আমরা এই 18কে ভাবছি তাহলে ডাইরেক্ট যদি করে দিই যে 18 × 6, 18 কিলোমিটার 1 কিলোমিটার অন্তর 6, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। তার কারণ হচ্ছে লাস্ট যে বিশ্রামটা নিচ্ছে তারপর যখন পৌঁছে যাচ্ছে তাহলে সে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। লাস্ট যে 17 নম্বর থেকে যখন সে বেরোচ্ছে এবং সে গন্তব্যের দিকে যাচ্ছে, তাহলে সে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। তার মানে এখানে সবসময় যদি 18 কিলোমিটার থাকে বা যার ডিজিটই থাকুক না কেন, তার থেকে এক কম আমাকে ধরতে হবে, তার মানে 17। এবার 17কে যদি আমি কি করি, 17 গুণ 6, তার মানে কত হবে? 102 মিনিট। এখানে একটু হয়ে যাচ্ছে, 17 গুণ 6 সমান সমান 102 মিনিট। তাহলে আগে লেগেছিল 3 ঘন্টা, আমরা যে দেখতে পাচ্ছি, আর এখন হচ্ছে 102 মিনিট, তার মানে হচ্ছে 1 ঘন্টা 42 মিনিট। 1 ঘন্টা 42 মিনিট, আর তার সঙ্গে আগে 3 ঘন্টা যদি যোগ করে দিই, মোট হবে 4 ঘন্টা 42 মিনিট। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে কত? 3 নম্বরেরটা, 4 ঘন্টা 42 মিনিট। আশা করছি বোঝাতে পারলাম। তার কারণ হচ্ছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, গতিবেগে যাচ্ছে হচ্ছে 6 কিলোমিটার, তার মানে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে বেরিয়ে যাবে যে 3 ঘন্টা সময় লাগবে। তার সঙ্গে কি 18 কিলোমিটার, তার মানে 18টা দাগ, তার সঙ্গে একটা কম হবে, তার কারণ শেষ দাগ যখন যাচ্ছে এবং তারপর যখন বিশ্রাম নিয়ে বেরোচ্ছে তখন সে গন্তব্যে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ লাস্ট গন্তব্যে পৌঁছে যাওয়ার পর বিশ্রামের আর কোনো যৌক্তিকতা নেই। তার মানে এখানে 17 × 6 হবে, তার মানে 102 হবে। তাহলে এখানে 1 ঘন্টা 42 মিনিট, আর এখানে হচ্ছে 3 ঘন্টা, তার মানে 4 ঘন্টা 42 মিনিট। সঠিক উত্তর হচ্ছে কোনটা? 3 নম্বরটা। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে সকলকে রিকোয়েস্ট করবো, যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা শেয়ার করেননি বা লাইক করেননি, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনকে প্রেস করে দিন, যাতে এরকম ইন্টারেস্টিং এবং ভিডিওগুলো যখনই আমি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার দেখা যাক দ্বিতীয় নম্বর কোশ্চেন কি আছে। বলছে এক ব্যক্তি ঘোড়ায় চেপে 20 কিলোমিটার গতিতে গন্তব্যে যায়। আগেরটা এবং এটা একই, প্রায় একই, গন্তব্যস্থলে যায় এবং প্রতি 25 কিলোমিটার অন্তর ঘোড়া পরিবর্তনের জন্য 10 মিনিট করে সময় নেয়। ঘোড়া চেঞ্জ করার জন্য 10 মিনিট করে সময় নেয়। এইভাবে 175 কিলোমিটার যেতে ওই ব্যক্তির কত লাগবে? তার মানে আবার সেই একই জিনিস, এটা ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্স কত, 175 কিলোমিটার। এখান থেকে একটা ব্যক্তি কি করছে না, ঘোড়ায় চেপে যাওয়ার ব্যবস্থা করছে
তার গতিবেগ কত? 20 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 20 কিলোমিটার/আওয়ার, এবং সে প্রতি 25 কিলোমিটার যায় এবং 10 মিনিট করে ঘোড়া চেঞ্জের জন্য সময় নেয়। তার মানে এই 20 কিলোমিটার/আওয়ার গতিতে যদি 175 কিলোমিটার যায়, তাহলে কতটা সময় লাগবে? যদি আমি এটাকে ভাগ করি, তাহলে আপনারা পেয়ে যাবেন 525 মিনিট বা 8 ঘন্টা 45 মিনিট। এটা আপনারা পেয়ে যাবেন, ভাগ করে দেখবেন, পেয়ে যাবেন। তাহলে এবার কি না, প্রতি 25 কিলোমিটার মানে 175-এর মধ্যে এই 25 কিলোমিটার অন্তর, তিনি 10 মিনিট করে ব্রেক নিচ্ছে। তার মানে লাস্ট 25টায় যখন যাব, তখন ব্রেক নিয়ে যখন বেরোবে, তারপরে পৌঁছাবে, গন্তব্যে পৌঁছে যাবে, তা তখন আর রেস্ট নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তার মানে আমি যদি 25কে 175 দিয়ে ভাগ করি, তাহলে 7 হবে। এখানে কিন্তু এখানে 7 ধরবো না, -1 করবো, কারণ তার এক মাইনাস দিতে হয়, আগেরটাতেই বলেছি। তার মানে এখানে 6 হবে। আর 6 বার যদি হয়, ক মিনিট করে সময় লাগছে ঘোড়া চেঞ্জ করতে? 10 মিনিট। তার মানে কত হচ্ছে? 60 মিনিট বা 1 ঘন্টা। তার মানে আগে আমরা এটা ভাগ করে দেখেছি, এইটাকে কত লাগছে? 8 ঘন্টা 45 মিনিট। তার সঙ্গে যদি 1 ঘন্টা যোগ করি, তাহলে 9 ঘন্টা 45 মিনিট। 9 ঘন্টা 45 মিনিট। ওকে, তার মানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? বি, 9 ঘন্টা 45 মিনিট। আশা করছি আমি বোঝাতে পারলাম। টোটাল ডিস্টেন্স 175, 20 কিলোমিটার/আওয়ার। যদি আমি এটাকে ভাগ করি, তাহলে 8 ঘন্টা 45 মিনিট বেরোবে। আর যে প্রতি 25 কিলোমিটার অন্তর অন্তর করে 10 মিনিট করে ঘোড়া চেঞ্জের জন্য সময় লাগছে, তার মানে এখানে ভাগ করলে কিন্তু 7 হবে, কিন্তু 7 ধরলে হবে না, কারণ লাস্ট যেটাই সেটাই যখন বিশ্রাম নিয়ে বেরোবো, তাহলে পরের বার কিন্তু গন্তব্যে পৌঁছে যাবো, অতএব এখানে বিশ্রামের কোনো প্রশ্ন নেই। তার মানে এখান থেকে 1 বাদ যাবে, 6 হবে। 10 মিনিট করে ডাকলে 6কে 10 দিয়ে গুণ করে 60, অতএব এখানে 1 ঘন্টা যোগ হবে। 8 ঘন্টা 45-এর সাথে 1 যোগ মানে 9 ঘন্টা 45 মিনিট। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে সকলকে রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ইউটিউব, আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই গ্রুপগুলো জয়েন করতে পারেন, এতে হয়তো আপনাদেরই উপকার হবে। চলুন দেখি 3 নম্বর কোশ্চেন কি আছে। বলছে কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 15 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যে যায়, আর বিশ্রাম সহযোগে যদি রেস্ট নেয়, তাহলে তার গতিবেগ কমে যায়। তার মানে 12 কিলোমিটার গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? এই অঙ্কটাকে এক লাইনের মধ্যেই করা যায়। কিভাবে করা যায় দেখুন, দেখাচ্ছি। আমার গতিবেগ কত? 15 কিলোমিটার/আওয়ার বিশ্রাম ছাড়া, আর বিশ্রাম নিয়ে 12 কিলোমিটার/আওয়ার। তার মানে বিশ্রাম নিয়ে আমার গতিবেগ কমে গেছে, যেহেতু আমার সময় বেশি লেগেছে, সেহেতু আমার গতিবেগটা কি হয়েছে? কমে গেছে। যদি আমি মনে করি যে 1 ঘন্টা এটা রান হয়, তাহলে কি হবে? 15 কিলোমিটার যাবে, আর এ 12 কিলোমিটার যাবে। তাহলে দুটোকে যদি আমি বিয়োগ করি, তাহলে কত আসছে? 3। তার মানে হচ্ছে 15-তে 3 কমে, বা 3 লাগে, গ্যাপিং হচ্ছে। 15-তে 3 গ্যাপিং হচ্ছে। আর কত চেয়েছে? ঘন্টায় কত মিনিট, মানে 60 মিনিট। যদি কেটে দিই, তাহলে 4 মানে 3 4-এ 12 মিনিট, মানে ঘন্টায় 12 মিনিট করে সে বিশ্রাম নেয়। তাহলে অপশন, সঠিক অপশন হচ্ছে 2, 12 মিনিট। বোঝা গেল? যদি না বোঝা যায় আরেকবার বলছি। এখানে আছে 15 আর বিশ্রাম ছাড়া, বিশ্রাম নিয়ে হচ্ছে 12। তার মানে দুটোকে বিয়োগ করলে কত পাবো? 3। তার মানে 15-তে গ্যাপিং হচ্ছে কত? 3। আর এখানে কত চেয়েছে? ঘন্টায় কত মিনিট। ঘন্টা মানে 60 মিনিট 1 ঘন্টা, তার জন্য এখানে 60 বসাচ্ছি, এখানে কেটে দিলাম। তার মানে হচ্ছে 4, 3 4-এ 12 মিনিট। এই ধরনের অঙ্কগুলো যা আছে, যদি সেম টু সেম লাইন লেখা থাকে, এখানে ডিজিট যাই থাকুক না কেন, আপনি দুটোকে বাদ দিয়ে যেটা আসবে সেটা এইটার মাথার উপর চাপিয়ে, যদি এখানে ঘন্টা বা মিনিট যেটা দেবে, যে ইউনিটটা থাকবে, ইন্টু সেটাকে করে আপনি কিন্তু অঙ্কটা এক লাইনের মধ্যে 1 মিনিটে করে ফেলতে পারবেন।
চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। বলছে একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে পালাতে শুরু করলো এবং চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ 25 কিলোমিটার গতিবেগে তার পেছনে ধাওয়া করে। তবে পুলিশ চোরটিকে কতক্ষণে ধরতে পারবে? তার মানে একটা দুটো রাস্তা, মানে দুটো রাস্তার একটা ছবি এঁকে নিলাম এবং বলছে যে প্রথমে একটা চোর চুরি করে পালালো কত কিলোমিটার গতিবেগে? না 15 কিলোমিটার 15 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পাঠানো, এবং সে কতটা গেল? না 1 ঘন্টা পথ গিয়েছে। তার মানে ধরে নিন সে যদি এখানে যায় 1 ঘন্টায়, তার মানে সে 15 কিলোমিটার পথ অতিক্রম করেছে। কত কিলোমিটার? 15 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তখন এখানে পুলিশ জানতে পেরে 25 কিলোমিটার, সরি এখানটা একটু অসুবিধা, 25 কিলোমিটার গতিবেগে তাকে ধাওয়া করলো। তাহলে এখানে পুলিশের গতিবেগ কত? 25, আর চোরের গতিবেগ হচ্ছে 15। তাহলে দুটোকে যদি মাইনাস করি তাহলে পুলিশের গতিবেগ বেশি কত? 10 কিলোমিটার/আওয়ার বেশি। তাহলে এখানে চোর কতটা পথ এগিয়ে আছে? 15 কিলোমিটার এগিয়ে আছে। পুলিশের থেকে কতটা এগিয়ে আছে? 15 কিলোমিটার পথ এগিয়ে আছে। কে আগে? চোর। তাহলে এই 15 কিলোমিটার পথকে পুলিশ কতটা টাইমে কভার করবে? কারণ যদি কভার করতে পারে তাহলে সে এরকম কোনো জায়গায় এসে তাকে ধরে ফেলবে। তাহলে 10 কিলোমিটার যদি 60 মিনিটে যায় তাহলে 1 মিনিটে কত যাবে? আর 1 কিলোমিটার ক মিনিটে যাবে? আর 15 কিলোমিটার ক মিনিটে যাবে? যদি কাটি 6 15 90, তার মানে কত? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। তাহলে উত্তর হচ্ছে অপশন 3, 1.5 ঘন্টা। বোঝা গেল? যদি না বোঝা যায় আরেকবার বলছি। একটা চোর সেখান থেকে পালালো, 15 কিলোমিটার গতিবেগে পালাচ্ছে, আর পুলিশ 25 কিলোমিটার বেগে তাকে ধরার চেষ্টা করছে। অলরেডি সে 1 ঘন্টা রান করেছে, তার মানে সে অলরেডি 15 কিলোমিটার চলে গেছে। আর পুলিশের গতিবেগ কত বেশি চোরের থেকে? না 10 কিলোমিটার বেশি চোরের থেকে। তার মানে এই 15 কিলোমিটার যেটা বেশি রাস্তা চলে গেছে, এটাকে যদি কভার করতে হয় পুলিশকে, তাহলে তার সময় লাগবে কতটা? আমি ভাগ করে দিলেই বেরিয়ে যাবে, যেটা আগে দেখালাম, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময় লাগবে, মানে এরকম পজিশনে এসে পুলিশ চোরকে ধরে ফেলবে। তাহলে উত্তর হচ্ছে কোনটা? 3 নম্বরেরটা। ভিডিওটি পুরোটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ভিডিওগুলি আপনাদের মনে হয় উপযোগী, প্রয়োজনীয়, ইন্টারেস্টিং, তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং আমার ভিডিওগুলিকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। নমস্কার।